তবে সুপারি বাগানের ভিতরে আপনার বেগুন হয় কিনা এটা আমার জানা নাই। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে সুপারি বাগানের ভিতরে আমি যে বেগুন চাষ করছি তার একটা আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। আপনারা দেখতেছেন ইতিমধ্যে বেগুন গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে এবং এটা খুঁটি দেওয়ার উপযুক্ত হওয়ার কারণে আমরা পাশ দিয়ে একটা করে খুঁটি দিছি। আরো যদি দেখাই, এই যে এই সাইডে এই যে প্রত্যেকটা গাছেই এভাবে খুঁটি দেওয়া আছে এবং গাছগুলো ইতিমধ্যেই বড় হয়ে গেছে। গাছগুলো বড় হয়ে গেছে এবং গাছগুলো এখন হচ্ছে বাড়ন্ত বয়স তার। এই বাড়ন্ত বয়সে সে এখানে খুঁটি দিলে আপনার গাছগুলো, এইগুলো এখনো খুঁটি দেওয়া হয়নি, খুঁটি দেওয়ার কাজ আর কি চলমান আছে। কিছু কিছু গাছ এখানে মারাও গিয়েছে। তার কারণ এখানে আজকে 5-6 দিন থেকে প্রচন্ড বৃষ্টি ছিল। এই বৃষ্টির কারণে এই যে দেখেন সাইডের যে, যদি দেখাই, এই যে এটা বেড ছিল, সুন্দর বেড, এই বেডগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই যে কিছু কিছু গাছ নষ্ট হয়েছে। আমি যদি গাছগুলো দেখাই, গাছগুলো এই যেমন এই গাছটা একদম হেলে পড়ে আছে। এই যে এই গাছটা একদম বালার সঙ্গে মিশে গেছে। এই যে এগুলো হচ্ছে বৃষ্টির পানির আঘাতে এগুলো এই অবস্থা হয়েছে। এবং প্রতিটাই সবগুলোই আমরা এখন এখানে চেষ্টা করতেছি যে এগুলোতে খুঁটি দেওয়ার পরে গাছগুলো বেঁধে দেওয়ার জন্য। বলে গাছগুলো বেঁধে দিলে তখন এখান থেকে আর গাছগুলো নড়ানড়ি করবে না এবং গাছগুলো হয়তো বেঁচে যাবে এবং বড় হলে এখান থেকে ফলন পাওয়া যাবে। তবে সুপারি বাগানের ভিতরে আপনার বেগুন হয় কিনা এটা আমার জানা নাই। তবে এখানেই আমি কিছুদিন আগে এখান থেকে মুখী কচু চাষ করেছিলাম। সেই মুখী কচুটা এখান থেকে হারভেস্ট করেছি এবং এই জায়গাটা ফাঁকা থাকার কারণেই আমি এখানে এবার চেষ্টা করছি যে এখানে বেগুন লাগাই দেবো। এই যে এখানে দেখেন কয়েকটা গাছ নাই, এই গাছ এক্সট্রা কিছু গাছ আছে, সেগুলো এখানে আনি লাগাই দিতে হবে। এই যে মোটামুটি যে গাছগুলো আছে খারাপ না, অনেক গাছই আছে। হয়তো দেখা গেল যে 8-10টা গাছ এখান থেকে নষ্ট হয়ে গেছে, আর বাকি গাছগুলো সব ঠিক আছে। তো এটার পরবর্তীতে এটার আমি আপডেট আপনাদের মাঝে শেয়ার করব যে এটার কি হয় না হয়, বা এটার আপডেট তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যে সুপারি বাগানের ভিতরে এগুলো হবে কিনা। এই যে এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলো এক্সট্রা করে রাখা হয়েছে যে ভিতরে যদি কোনো গাছ মারা যায় তাহলে এখান থেকে তুলে এই গাছগুলো ওখানে স্থানান্তর করা হবে। তা কিছু গাছ যেহেতু মারা গেছে, তো এখান থেকে আমরা কিছু গাছ নিয়ে আমরা যে গাছগুলো মারা গেছে সেখানে আমরা লাগাই দেবো। তাই এটার পরবর্তী আপনাদের আপডেট পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।